জয় মৃদু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমি আপনাদের সান্নিধ্যে একটি বিদ্যা দেব, যেটি হচ্ছে গিয়ে বশীকরণ। মানে বশীকরণ মিন, আপনারা হয়তো বলতে পারেন যে গুরুদেব আপনি যে মন্ত্র দিচ্ছেন সেই মন্ত্রর কার্যকারিতা কেমন, সেই মন্ত্র খাটবে কেমন, আপনারা হয়তো বলতে পারেন। এই বশীকরণ এমন একটা জিনিস যাওয়ার উপর ক্রিয়াটুকু করবেন, মানে এটি কাছে থেকে কাজ হবে, দূরে থেকে কিন্তু এই মন্ত্রের প্রয়োগ কিন্তু সামনে একটি রেজাল্ট পাবেন না। এই মন্ত্রটা শুধু কাছে থেকে প্রয়োগ করবেন, রেজাল্ট পাবেন, দূরে থেকে কিন্তু সামনে একটি রেজাল্ট আপনারা পাবেন না। তো এই মন্ত্র প্রয়োগ করতে গেলে কী করতে হবে, দুটি উপকরণের প্রয়োজন। একটি হচ্ছে বিশুদ্ধ নারকেল তেল এবং একটি হচ্ছে কাম সিঁদুর বা মরা মানুষের সিঁদুর। যেমন আমার কপালে যেটা দিয়ে আছে এটা হচ্ছে মরা মানুষের সিঁদুর, দেখে নেন। এবার মরা মানুষের সিঁদুর যদি না পান, শনিবার মঙ্গলবার দোকান থেকে বৌনি করে হস্তে দিয়ে, শনিবার মঙ্গলবার দোকান থেকে বৌনি করে, শনিবার বা মঙ্গলবার দোকান থেকে বৌনি করে তেল, নারকেল তেল এবং নারকেল তেল এবং সিঁদুর নিয়ে আসবেন। নিয়ে এসে এই যে মরার মাথা, এই মরার মাথার কপালে দেবেন এবং নিজের কপালে দেবেন। মরার মাথার কপালে দেবেন, নিজের কপালে দেবেন। দিলেও সেটি কিন্তু একই প্রকার কাজ। হ্যাঁ, মাথাটা হতে হবে কিন্তু মেয়ে ছেলের মাথা। যেমন এটি হচ্ছে একটি মেয়ে ছেলের মাথা। এই ধরনের আমার কাছে 7খানা মাথা আছে, আর পঞ্চমুণ্ডিতে 5টা মাথা দেওয়া আছে, বাড়িতে টোটাল বহু মাথা দেওয়া আছে। এই ধরনের মরা মাথা লাগবে। এই ধরনের মরা মাথাতে দেখেন, মরা মাথা লাগবে। মরার মাথাতে সিঁদুর দেবেন, নারকেল তেল আর সিঁদুর গুলবেন, গুলে মরা মাথা দেবেন, নিজের কপালে দেবেন, মরা মাথা দেবেন, নিজের কপালে দেবেন, দিলেও কাজ হবে। তাছাড়া আপনারা বহুবিধ আরও অন্য ধরনের ক্রিয়া করতে পারবেন। যে কাজটি দিব সেটি হচ্ছে কি নারকেল তেলের উপর ক্রিয়া করা। মানে নারকেল তেল দোকান থেকে হচ্ছে নারকেল তেল কিনে আনতে হবে এবং হচ্ছে গিয়ে মরা মানুষের মাথা সিঁদুর বা কাম সিঁদুর লাগে, দুটোকে একসাথে করে ফেট করে নেবেন। নিয়ে যে মন্ত্রটি আছে সেই মন্ত্র 21 বার পাঠ করে 21টি ফু দেবেন। দেওয়ার পর প্রতিবার একটি করে ফু দেবেন। দেওয়ার পর যাকে আপনি বশ করতে চান, যাকে আপনি বশীভূত করতে চান, যাকে আপনার কাছে আনতে চান, যাকে হচ্ছে রীতিমতো হচ্ছে সম্মোহিত করে, যাকে পাগল করে আপনার কাছে নিয়ে আসতে চান, তার গায়ে বিন্দু মাত্র সেই জিনিস ছিটিয়ে দিলে কাজ হবে। তার ব্যবহার করা পরনের কাপড়ে সিট লাগিয়ে দিলেও কাজ হবে। বা আরেকটি কাজ করতে পারবেন কি, সেই মেয়ে ছেলের একটি ছবি নিয়ে আসবেন, শুকনো লঙ্কার গুঁড়ো, মরা মানুষের সিঁদুর এবং নারকেল তেল। কী করবেন, সেই ছবিতে সাবধান প্রাণ প্রতিষ্ঠা করবেন। করার পর সেই মেয়ে ছেলের, অবিবাহিত মেয়ে হলে মাথায় সিঁদুর দেবেন, বিবাহিত মেয়ে হলে মাথায় সিঁদুর দেবেন। সে মেয়ে ছেলেকে কল্পনা করতে হবে কিন্তু রমণী, এবং তাকে কল্পনা করবেন সে আপনার সামনে বসে আছে। মন্ত্র বলবেন এবং কপালের নিচে থেকে উপরে চড়াবেন, উপর থেকে নিচে দিলে কেটে যাবে, নিচে থেকে কপালের সীতা থেকে উপর দিকে চড়াবেন, সিঁদুর নেবেন এবং এই দুটি আঙ্গ অনামিক বৃদ্ধাঙ্গ নেবেন, মন্ত্র বলবেন এবং মাথা মানে নাক থেকে কপাল সিধা পর্যন্ত সিঁদুর টানবেন। 21 বার মন্ত্র করে 21টা ফু দিয়ে 21 বার টান দেবেন। দেওয়ার পর সেই মেয়ের ব্যবহৃত কাপড় নেবেন, নিয়ে সেই ছবিটা, ছবিতে সিঁদুর লাগিয়ে দিলেন। লাগানোর পর কী করবেন, সেই ছবিতে বেশ কিছু হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। শুকনো গুঁড়ো দেবেন। দেওয়ার পর সেই মেয়ের ব্যবহৃত যে কাপড় আছে সেই কাপড় দিয়ে ভালো করে ভাঁজ করে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পর যে তুলসী গাছ হয়, যে কোনো বাড়িতে তুলসী গাছ পাওয়া যায়, তুলসী গাছের বেদির নিচে সেই ছবিটা সে কাপড় সমেত পুঁতে দেবেন। সেই ছবিটা সে কাপড় সমেত ভাঁজ করবেন, কড়াবাটি পলিথিনের মধ্যে ভরবেন, একটি ক্যারি ব্যাগের মধ্যে ভরবেন, ভরে সেটা যদি পুঁতে দিতে পারেন, অর্থাৎ সেই তুলসী গাছের তুলসী ভিটার হচ্ছে তলে যদি পুঁতে দিতে পারেন সেটা, তাহলে সেই মেয়ে দেখবেন কি কাজ, 30 মিনিটের মধ্যে কাজ হবে। মানে 1 দিন 2 দিন 10 দিন 20 দিন না, 30 মিনিটে কাজ হবে। সেই মেয়ে যেখানেই থাক, সেই মেয়ে 30 মিনিটের মধ্যে সম্মোহিত আপনার কাছে আসবে। 30 মিনিট, অনলি 30 মিনিটের মধ্যে কাজ হবে। এবং সেই মেয়ের গায়ে যদি লাগাই দিতে পারেন তাহলে তার তাৎক্ষণিক ক্রিয়া হবে। এই ক্রিয়া থাকবে, এটা ভাঙবে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ক্রিয়া করার পর ক্রিয়া ভেঙে যায়, কিন্তু এই ক্রিয়াটা ভাঙবে না, মানে ক্রিয়াটুকু নষ্ট হবে না, বুঝলেন? তো প্রয়োগ বলে দিয়েছি, নারকেল তেল নেবেন এবং মরা মানুষের সিঁদুর নেবেন। নেওয়ার পর মন্ত্র 21 বার করে 21টি ফু দেবেন। দেওয়ার পর সেই মহিলা শুধু নারীর গায়ে যদি মতো লাগিয়ে দিতে পারেন কাজ হবে। বা সেই মেয়ের একটি ছবি নিয়ে আসবেন, ছবিতে শ্রমদান প্রাণ প্রতিষ্ঠা করবেন। শ্রমদান প্রাণ প্রতিষ্ঠা করার পর সেই ছবিতে মেয়ে ছেলেকে যেমন বিয়ের সময় সিঁদুর করে, সেরকম মাথা থেকে কপাল সীতা পর্যন্ত সিঁদুর টেনে দেবেন। 21 বার করে 21টি ফু দেবেন, 21 বার টান দেবেন।
দেওয়ার পর সেই ছবিতে বেশ কিছু হচ্ছে কি সুন্দর আকার গুঁড়ে দেবেন। দেওয়ার পর সেই মেয়ের ব্যবহার করা যে কাপড়টি, সেই কাপড় দিয়ে ভালো করে ছবিটা পেঁচিয়ে নিয়ে একটি পলিথিনের মধ্যে ভরে সেটা যদি সে যে কোনো বাড়ির তুলসীর তলার ভিটের নিচে, মানে তুলসীর তলার নিচে যদি পুঁতে দিতে পারেন, সেই মেয়ে যেভাবেই তাক সেই মেয়ে পাগল হয়ে যাবে। সেই মেয়ে পাগল হয়ে যাবে। কাজটি 100 কিলোমিটারের মধ্যে যদি রেঞ্জের মধ্যে হয় তাহলে কাজ 100 কিলোমিটার বাইরে গেলে কিন্তু কাজ হবে না। 100 কিলোমিটার রেঞ্জের মধ্যে যদি সেই মেয়ের বাড়ি হয়, 100 কিলোমিটার রেঞ্জের মধ্যে মেয়ের যদি বাড়ি হয়, কাজ হবে না, কিন্তু কাজ হবে না। আবার বলে দিলাম, মন্ত্র হচ্ছে রম্ভ ভাটি করো কাঠি, র ময় ভয় ওকার ভয়কার টয় হচ্ছে, রম্ভ ভাটি করো কাঠি, জাগুগ কাম হোক মাতামাতি, জাগুগ কাম হোক মাতামাতি, আমার দিকে করাও অমুকের ছোটাছুটি। আমার দিকে অর্থাৎ ছেলের না, অমুকের অর্থাৎ মেয়ের না। আমার দিকে করাও অমুকের ছোটাছুটি, নইলে শিবশঙ্করের মস্তক কাটি। রম্বা ভাটি করো কাঠি, জাগুক কাম হোক মাতামাতি। আবার বলি রম্ভা ভাটি করো কাঠি, জাগুক কাম হোক মাতামাতি, আমার দিকে করাও অমুকের ছোটাছুটি, নইলে শিবশঙ্করের মস্তক কাটি। মন্ত্র কাজ করে। আর বলি রম্ভ রময় ভয়কার, রম্ভ ভাটি ভয়কার টয় হস্যি ভাটি, করো কাঠি কয়াকার ঠয় হস্যি, অমুক মানে জাগুক, রম্ভ ভাটি করো কাঠি, জাগুক কাম হোক মাতামাতি, আমার দিকে করাও অমুকের ছোটাছুটি, নইলে শিবশঙ্করের মস্তক কাটি। আমার দিকে করাও, আমার মানে ছেলের নাম, দিকে করাও অমুকের অর্থাৎ মেয়ের নাম, ছোটাছুটি, নইলে শিবশঙ্করের মস্তক কাটে। এই মন্ত্রে 21 বার পাঠ করে 21টা দম করবেন, করলে কাজ হবে। কাজ করতে গেলে শনিবার মঙ্গলবার রাত্রি 9টার পরে বসে কাজ করবেন। শনিবার মঙ্গলবার রাত্রি 9টার পরে উত্তর দিকে মুখ করে লাল বসন করে সামনে ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে 7 কালীর নামে 7টি কলার পাতায়, ছোটো ছোটো কলার পাতা কেটে নেবেন, 7টি কলার পাতায় একটু দুধ, একটু কলা, সামান্য একটু খই এবং মধু, এই ভোগ দেবেন। 7টি পাতা, ছোটো ছোটো পাতা কেটে নিয়ে একটু ভোগ দেবেন। দেওয়ার পর সেই ভোগ যখন কাজ হয়ে যাবে সেটি তুলসীর তলায় পুঁতে দেবেন এবং সেই ভোগ দিয়ে শ্মশানে হোক, কবরস্থানে হোক বা কোনো নদী তটে নির্জন জায়গায় সেটি মায়ের নামে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়ে চলে যাবে। দিলে আপনার কাজ 100% হবে। মানে এই কাজে কোনো ভুল নেই। প্রয়োগ যদি সঠিকভাবে করতে পারে, মানে আপনাকে যেভাবে আমি বলেছি সেইভাবে যদি নির্ভুলভাবে আপনি যদি প্রয়োগ করতে পারেন 100% কাজ হবে। যদি ক্রিয়া করতে গেলে বিন্দু মাত্র ভুল হয় তাহলে কাজ হবে না। যেদিন কাজ করবেন সেদিন কোনো অন্ন গ্রহণ করবেন না, সেই দিন সাত্ত্বিক উপায়ে থাকবেন এবং সেই দিন ফলাহার করে থাকবেন, মানে ফল ছাড়া কিছু খাবেন না। আপনার ক্রিয়া শেষ হয়ে যাবে। ক্রিয়া শেষ হওয়ার পর কোনো লবণ জাতীয় জিনিস খাওয়া যাবে না, লুচি এবং সুজি খাবেন। কাজ হওয়ার পর লুচি এবং সুজি পাবেন। কাজ হওয়ার আগে শুধু ফল খেয়ে থাকবেন, ফল জল মিষ্টি খেয়ে থাকবেন। কাজ হয়ে যাবে মানে মিষ্টি মিন্স হচ্ছে দোকানের মিষ্টি না, একটু বাতাসা বা চিনি এবং আগুনও ঠেকানো কোনো খাবার খাবেন না। চা খাবেন না, মদ বিড়ি মাছ মাছি আন্ডা ছাড়া তো বন্ধ। মদ বিড়ি যে কোনো তামাক জাতীয় দ্রব্য, যে কোনো নেশা জাতীয় দ্রব্য খাওয়া যাবে না সেই 24টা ঘন্টা। ক্রিয়া শেষ, ভোগ নিবেদন করে আসলে বাড়ি আসতে দেখবেন মেয়ের মাতামাতি লেগে গেছে, মেয়ের ছুটি লেগে গেছে, মেয়ে পাগলিনীর মতো হয়ে যাবে, মেয়ে উন্মাদ হয়ে যাবে এবং সেই মেয়ে আপনার কাছে ধরা দেবে, আপনার জালে ধরা পড়বে। দেখবেন আলটিমেটলি 30 মিনিটের মধ্যে সেই মেয়ে পাগলে আপনার কাছে চলে এসছে। পাগলিটি দিলাম, অবশ্যই প্রয়োগ করবেন, কাজ হবে। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী জগৎ মঙ্গল সকল।